ব্লগ, সরি নিউ ব্লগ। তো আজ তোমরা তো প্রথমে দেখেই নিয়েছো যে ভিডিওটা কোন টপিকের উপরে হতে চলেছে। তো তাকেই আমরা আজকে আনতে গেছিলাম। তো আজকে আমার জন্মদিন, তো ভাবলাম আজকের দিনটাকেই তাকে আমাদের বাড়িতে নিয়ে আসি। তো চলো শেষ পর্যন্ত কী হয় সেটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটাকে এনজয় করতে থাকো। এটা আমাদের বিএসএফ রোড। তো সামনে তোমরা আবছা দেখতে পাচ্ছ, ওটা আমাদের ক্লক টাওয়ার। আর এই মুহূর্তে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ঠিক আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ PM অ্যাকোয়া। ঠিক আছে, তো এখান থেকেই এই মাছটা কিনেছিলাম। তো দাদার কাছে কী কী কালেকশান আছে সেগুলোই তোমাদেরকে দেখাবো। আগে চলো ভিডিওটাকে এনজয় করো। সত্যি বলতে সেট আপগুলো খুবই অসাধারণ। এই যে যে দেখতে পাচ্ছ তোমরা প্ল্যান্টেড ট্যাঙ্কটা যেটা সেট আপ করেছে দাদা, খুবই সুন্দর কিন্তু লাগছে। এই মুহূর্তে দাদা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে কোন ওষুধটা কী কাজে লাগবে। ঠিক আছে, কতটা দিতে হবে আর কখন কখন দিতে হবে। ঠিক আছে, এটা দেখছো আমাদের ফ্লাওয়ার হর্নের খাবার, এটা একটা মেডিসিন। ঠিক আছে, তো আমি ঠিকঠাক নাম জানি না সব কটার। তো আরেকটা আছে এখনও। তো দেখতে পাচ্ছ এইটার নামটা হয়তো জানি, H2। ঠিক আছে, এটা হয়তো কিছুটা গুড ব্যাকটেরিয়া ভালো মানে জলের ভিতরে তৈরি করে। ঠিক আছে, তো যেটা আমি জানি সেটাই তোমাদেরকে বলছি। ঠিক আছে, আর এই যে দেখছো তোমরা সামনে যেটা যেই পিচকিটা, ঠিক আছে, তিরিং বিরিং করে লাফাচ্ছে, সেই হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার। আর দাদা এখানে প্যাকেটিং করছে। ঠিক আছে, ওকে ধরার জন্য, ওকে আমাদের কাছে দেওয়ার জন্য। সো চলো ভিডিওটাকে এনজয় করো। দেখো এই মুহূর্তে কিন্তু দাদা আমাদের প্যাকেজিংটা কি সুন্দর মানে করে দিচ্ছে, মানে অক্সিজেন দিয়ে। ঠিক আছে, তো দাদা আমাকে বললো যে এটা মিনিমাম 1-2 ঘন্টা কি 2.5 ঘন্টা ঠিক এরমভাবে রাখা যাবে। ঠিক আছে, অসাধারণ প্যাকিং করে দিয়েছিল দাদা। ঠিক আছে, আমি মিনিমাম এটাকে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম, সরি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। ঠিক আছে, কোনো কিছুই হয়নি। ঠিক আছে, ফুল টাইটলি মানে প্যাকেটটা ছিল। ঠিক আছে, তো কোনো প্রবলেম হয়নি, কোনো স্ট্রেস যায়নি মাছে। ঠিক আছে, মাছ যখন ছেড়েছি তখন কিন্তু সে ভালো সুইম করছিল। দেখো দাদা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে মাছটা কেমন লাগছে। ঠিক আছে, কেমন আছে। ঠিক আছে, চলো এবার তোমরা একটু দেখে নাও সিনেম্যাটিক শট। এবার বেরিয়ে পড়লাম তাকে নিয়ে আমাদের বাড়ির দিকে। ঠিক আছে, তো খুব তাড়াতাড়ি যেতে হয়েছিল বাড়ির দিকে, কারণ একটু ফোনে একটা ফোন আসে, তো তাড়াতাড়ি যেতে হয়েছিল। তো আমরা তাড়াতাড়ি জিনিসটা সেট আপ করলাম বাড়িতে এসে। ঠিক আছে, বাড়িতে ঢুকলাম, রানিং জল আমার 2 দিন আগের থেকেই রেডি করা ছিল। কিন্তু আমি এটা জানতাম না যে ফ্লাওয়ার হানের জন্য ফুল ক্লিন ট্যাঙ্ক রাখতে হয়। ঠিক আছে, আমি ভুল করে বালি দিয়ে দিয়েছিলাম সেখানে। পরে দাদা আমাকে গাইড করেছিল
ঠিক আছে, যে ভাই এরকম বালিগুলো তুলে দাও, লাইটগুলো অফ রাখতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, ঠিক আছে। এইগুলো যে দাদা আমাকে মানে গাইড করে দিয়েছিল, আমি সেইভাবেই জিনিসগুলো মেনটেনেন্স করেছিলাম। সো ঠাকুরের আশীর্বাদে আমার মাছ এখনও ওকে, ঠিক আছে, মানে ভালোই আছে এখন বলতে গেলে। তো আমরা এখন 2 ঘন্টা পরে মাছটিকে ছাড়ছি, ঠিক আছে। তো দেখো কেমন লাগে, ঠিক আছে। যখন ওকে অ্যাকুরিয়ামে ছাড়বো তখন কেমন দেখতে লাগে, কেমন সুইম করছে, ঠিক আছে, সেটা তোমরা সবাই দেখে নিতে পারবা। চলো দেখে নাও। এবার তাকে ছাড়ার পালা, ঠিক আছে। তো তাকে তার মতো আমরা যেতে দিয়েছি, কোনো জোরজবস্তি করিনি। সে যতক্ষণ না ওখানে বেরিয়েছে আমরা ততক্ষণ প্লাস্টিকটা ধরেছিলাম, ঠিক আছে। ও নিজের ইচ্ছাতেই বেরিয়েছে কিন্তু। এখনো পর্যন্ত কিন্তু আমি তার কোনো নাম দিইনি, কোনো নাম ঠিক করিনি। যদি তোমাদের কোনো নাম জানা থাকে, ঠিক আছে, যদি কোনো নাম ভালো থাকে, মানে তোমাদের পছন্দ হয়, সেটা তোমরা কমেন্টে বলতে পারো, ঠিক আছে। আর যেই নামটাই বেশি ভোট আসবে, সো সেই নামটাই আমি ওর রাখবো, ঠিক আছে। আমি ওর নামকরণ তোমাদের উপরেই ছেড়ে দিলাম, তোমরা কমেন্টে জানিও কিন্তু যে ওর নাম কি রাখা যায়। আর ওকে ছাড়ার পরপরই কিন্তু আমি এই ভিডিওটা করেছি, ঠিক আছে। আমার মাছ কিন্তু কোনো স্ট্রেসে নেই, ঠিক আছে। কি সুন্দর দেখো, একা সুইম করে বেড়াচ্ছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। কোনো স্ট্রেস নেই ওর, ঠিক আছে। কোনো স্ট্রেসে মানে রাখিনি আমরা, স্ট্রেস দিইনি ওকে, ঠিক আছে। আমাকে যেমনভাবে দাদা গাইড করেছে, ঠিক আছে, যেরকম হেল্প করেছে, ঠিক আছে, সেইভাবে আমি করেছি, ঠিক আছে। সেইভাবে এখনও আমার মাছটা, ঠিক আছে, দাদার মানে গাইডে ঠিকই আছে, ঠিক আছে। তো এর জন্য দাদাকে থ্যাংক ইউ। হ্যাঁ, সো কারণ এটা আমার লাইফের ফার্স্ট, ঠিক আছে, ফ্লাওয়ার হর্নটা। তো এর আগে আমি কোনোদিনও পুষিনি, তো এর আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো দাদা আমাকে খুবই হেল্প করেছে, ঠিক আছে, তার জন্য দাদাকে থ্যাংক ইউ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করেও। So bye bye.